হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বাবার বাড়ির আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কাল বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই দেখো, রিত যাবে একটু ঘুরতে বাবার সাথে। তার আগে দেখো কি অমূল্য জিনিস খেতে পেয়েছে। বাপরে বাপ, হাত থেকে মোটে নেওয়া যাবে না, তার এত পছন্দ। ওই কালারটা দেখেই বোধহয় এতটা পছন্দ হয়েছে। সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসেছিল জিলিপি, আর সমস্ত রকম মিষ্টির মধ্যে এই জিলিপি আর দই, এই দুটো খেতে আমার একটু ভালো লাগে। তাছাড়া মিষ্টি খেতে কিন্তু আমার অতটাও ভালো লাগে না। আর আমার মা না ভীষণ ব্যস্ত মানুষ, জানো তো, সংসারের কাজ তো আছেই, তার সাথে সকাল বিকাল দুই বেলা এই যে পড়াই। আর এই যে রিতবাবু আজ না অন্য দিনের তুলনায় অনেকটা সকালে উঠেছে, প্রায় 7:30। সকাল সকাল ওকে একটু চেঞ্জ করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি, এখন যাচ্ছে বাবার সাথে ঘুরতে। একটু পরে দেখো মা এসছে, ওর কপালে একখানা ওই দেখো প্রজাপতি লেগে আছে, সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। তারপর তো আমার প্রতিদিনকার মতো চান পুজো সেরে নিয়েছি। গুড মর্নিং। চান পুজো হয়ে গেছে, তবে খাওয়া হয়নি। তবে আজ মা দারুণ একটা জিনিস রান্না করেছে সকালের খাবারের জন্য, সেটা খাওয়ার সময় দেখাবো। আমি আজ ভীষণ এক্সাইটেড, আর আমার সাথে সাথে মিমিও দেখো আনন্দে এই দেখো গামলা নিয়ে চলেছে সেই বেগুনগুলো তুলবো বলে। চলো বেগুনগুলো ঝটপট তুলে নিই, তারপর এসে খাবো। মা বলছে আগে খেয়ে নেই, আমি বলছি না, আগে বেগুনগুলো তুলবো তারপরে খাবো। চলো বেগুনগুলো তুলে নিই, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। আর রিত সকালে না একবার ফ্রেশ করে দিয়েছি, দেখালাম তোমাদের। ঘুরে আসলো বাবার সাথে, ঘুরে এসে আবার ঘুমিয়ে পড়েছে, এখনো ওকেও খাওয়ানো হয়নি। একটু সকাল সকাল উঠেছিল তো, ওই জন্য আবার ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। চলো বেগুনগুলো তুলি। আমি যেদিন থেকে এসছি না, এই বেগুন গাছের উপরে আমার চোখটা আটকে ছিল, কবে সুযোগ করে এই বেগুনটা তুলবো আর রান্না করব। তাই বেশ আনন্দ করে এই বেগুনটা তুলছিলাম। তবে মিমি একদমই প্রথমে তুলতে পারছিল না। এই দেখো কত বেগুন তুলেছি, কি সুন্দর দেখো, পুরো গাছ থেকে তোলা। মা কি বলে জানো, বলে ওই কটা বেগুনে নাকি কিচ্ছু হবে না। কতগুলো বেগুন, আবার দেখো এই বেগুনটা দেখো, সুন্দর না? চলো বেগুনটা রান্না করবো আজ আমি। মা খেতে ডাকছে, চলো টাটা। এই যে খেতে বসে পড়লাম, আমি আর মিমি বসেছি, আর মা ওইখানটায় বসেছে। এই দেখো, বললাম না মা খুব দারুণ জিনিস রান্না করেছে আজ। কতদিন খাই না, আমরা তো ফেনা ভাত বলি। এটা যদিও আমরা সর্ষের তেল দিয়ে ভালো খাই, আজ গোবিন্দভোগ চাল দিয়ে করেছে, ওই জন্য এটাকে খাবো এই যে ঘি দিয়ে। দারুণ, কিন্তু অনেক দিন বাদে খাচ্ছি, জানো তো। এই ঘি দিয়ে যে কোনো জিনিস খেতে না ভীষণ ভালোবাসে, তো ওর ভীষণ ভালো লাগারই কথা। কেমন লাগছে রে তোর? চলো আমরা খেয়ে নিই, টাটা। আজ না বড্ড তাড়াতাড়ি আমি আর মা রান্নাটা সেরে নেব, তাই একটু সকাল সকালই রান্নাঘরে ঢুকেছি। বেগুনটা কিভাবে কেটে নিয়েছি দেখেছো তো। এবার ওটাকে লবণ মাখিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম, তারপর রান্নাঘরে ঢুকেছিলাম। একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, এবার ওই বেগুনটা ভেজে নেব। আর দেখো, বাড়িতে হলে আমি এত লঙ্কা মোটেও দিতাম না, আমার মা বাবা না লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে। আর মশলা হিসাবে এই যে 2 চামচ সর্ষের গুঁড়ো, একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর দেখো বেগুনটা ভেজে জল দিয়েছিলাম, জলটা ফুটে উঠলে ওই সর্ষের গুঁড়োটা দিয়েছি। তারপরে একটু শুকিয়ে নিয়েছি, নামানোর আগে স্বাদ মতো চিনি আর অবশ্যই কাঁচা সর্ষের তেল। মা বলছিল তাই তো, খেতে তো বেশ ভালো লাগছে। আর এটা হলো বিচি কলা, তোমাদের অনেকেরই মনে হতে পারে এটার আবার কি খায়। তবে জানো তো, এটা খেতে আমার কি যে ভালো লাগে। আর এটা খাওয়ার না একটা টেকনিকও আছে, না হলে এই বীজগুলো ছাড়িয়ে খাওয়া একটু কষ্টদায়ক। আজ সকাল সকাল আমি মা দুজনেই রান্নাটা সেরে নিয়েছি। আর কি কি রান্না করলাম তা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর ওই যে স্বাদের কলাটা, কত বছর পর খেলাম জানো না, সেই হয়তো আগের বারও এসে এটা খাইনি, অনেকদিন বাদেই খেলাম। এখন একটু রিদমিকে চান করিয়ে দেবো, তবে ওরা কেউই এখন বাড়িতে নেই, ওরা গেছে বাবার সাথে রাস্তায় ঘুরতে। চলো তোমাদেরকেও দেখাই আমাদের রাস্তাটা কত সুন্দর। চলো, আমাদের বাড়ি থেকে বেরিয়েই এই যে ইট আর মাটির সংমিশ্রণে একটা ছোট্ট রাস্তা, সেটা গিয়েই মিশেছে ওই যে বড় রাস্তায়। আর জানো তো, আমার বিয়ের পরও কত বছর এই রাস্তাগুলো কিন্তু সব মাটিরই ছিল। এই নতুনই এই রাস্তাগুলো এইভাবে ঢালাই রাস্তা করেছে, এগুলোও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে পুকুরটা দেখছো, আমরা কিন্তু ওই পুকুরেই চান করে বড় হয়েছি। আর মিমিকে দেখো, একবার এ মাথা একবার ও মাথা, শুধু দৌড়ে বেড়াচ্ছে, ওর যে কি আনন্দ।
দেখো মিমি কেমন খোলা রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে। বাড়িতে এইসব পাবে কখনো? এত আনন্দ দাদুর বাড়ি না আসলে আর কোথায়। হ্যাঁ ওই তো তিতলি, ওই যে বান্ধবী চলে এসছে, তাই এখন ওই দেখো। আমি একটু এখানে সময় কাটাই এখন। ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।